সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে? 10 মাস 10 দিন। এখন আর থাকে, এখন 8 মাস 9 মাস 9.5 মাস 9 মাস হয়ে গেলেই হয়, কারণ ডাক্তাররা তো তৈরি আছে। সব থেকে বেশি দিন মায়ের গর্ভে ছিল কে? চৈতন্য মহাপ্রভু। কতদিন? 13 মাস। তয়স 10 মাস। আচ্ছা, তার থেকে বেশি দিন মাতৃগর্ভে কে ছিলেন? শুকদেব গোস্বামী। কত বছর? 16 বছর। আচ্ছা, তার চেয়ে বেশি দিন? এবার চিন্তায় পড়ে যাবে। তার চেয়ে বেশি দিন কে ছিল? 22 বছর মার্কণ্ড। আচ্ছা, তার চেয়ে বেশি দিন কেউ ছিল কি? আর আছে? বলবো? আর কারো কথা বলবো? 5,500 বছর মায়ের গর্ভে ছিলেন ভক্ত প্রহ্লাদ। চমকে গেলেন না? এটার একটা কারণ ছিল। কারণটা বলে তো মনে কি? টাচ করব না, খালি ওই টাচ। কারণটা অন্য কিছু নয়। এখন হিরণ্যকশিপুরের সঙ্গে ইন্দ্রের বেঁধেছিল একটি ঝামেলা। হিরণ্যকশিপুর যখন সাধনা করতে চলে গেল বনে, তখন প্রয়াত গর্ভবতী। আগের দিন রাতে স্বামী স্ত্রী মিলন হয়েছে, পরের দিন সকালে চলে গেছে। ইন্দ্র প্রয়াতুকে তুলে নিয়ে যাচ্ছে, প্রহ্লাদের মাকে। এই সময় ও বাড়িতে নেই, ওর বউকে নিয়ে যাব, তুলে নিয়ে যাচ্ছে। পথে দেখা হয়ে গেছে নারদ মুনির সঙ্গে। আরে ইন্দ্র, এ কার বউ? হিরণ্যকশিপুরের স্ত্রী প্রয়াতু। ছি 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 ছি, এ তুমি কি করছো? এখনো তো তোমার জীবনেও শিক্ষা হবে না। এক তো এমন কাজ করেছিলে, সারা জীবন ভুগছো, আবার কি করছো তুমি? তুমি জানো প্রয়াতু গর্ভবতী? সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, ওর গর্ভে যে সন্তান আছে বিশুদ্ধ হরি ভক্ত। ভগবান যদি জানতে পারে না, তোমার ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে। তাহলে কি করা যাবে? প্রয়াতুকে ওইখানেই ছেড়ে রেখে ইন্দ্র চলে গেল। প্রয়াতু মনে মনে ভাবলো, আমি যদি এই অবস্থায় বাড়ি ফিরি, এই 7-8 মাস পর গর্ভবতী অবস্থায়, তাহলে পাড়ার লোকেরা বলবে স্বামী চলে গেল সাধনা করতে, ইন্দ্র তুলে নিয়ে গেল, গর্ভবতী হল। আসল রহস্য তো কেউ জানবে না, তখন কানাঘুষো হবে। তার থেকে নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই, ঝামেলা শেষ। দেরি করলো না, এত বলি নদী জলে ঝাঁপ দিতে গেল। হাতে ধরে নারদ মুনি তারে বাঁচাইল, হাতে ধরে নারদ মুনি তারে বাঁচাইল। চলো মা সঙ্গে চলো, চলো মা সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। আমার বাড়িতে যে নারায়ণের মন্দির আছে, তুমি নিত্য সেখানে সেবা পূজা করবে আর হরি কথা শুনবে, আমার বাড়িতে থাকবে। তোমার বাড়িতে থাকবো, তুমি কতদিন রাখবে? তারপর তোমাকে বাড়ি ফিরতেই হবে। তখন লোক খারাপ বলবে না? বেশ, তুমি কি বর নেবে বলো, আমি তোমায় দেবো। বুদ্ধি করে পায়াতে বললো নারদ মুনি, তাহলে তুমি আমাকে একটা বর দাও। কি? যতদিন আমার স্বামী না ফিরবে, ততদিন আমার এই সন্তান ভূমিষ্ঠ হবে না। নারদ মুনি বললেন তথাস্তু। 5,500 বছর পর হিরণ্যকশিপু সাধনা করে যখন ফিরলেন, তখন প্রয়াতুর গর্ভ মুক্ত হলো। সেই গর্ভের সন্তান প্রহ্লাদ। টাচ দিয়ে দিল। এইবার চলুন এগিয়ে যাই। কোথায় ছিলাম? কে বেশি দিন মায়ের গর্ভে ছিল? সব থেকে বেশি দিন ছিল ভক্ত প্রহ্লাদ। বুঝে নিয়ে গেল। এইবার চলুন, মহাপ্রভু 13 মাস যখন হয়ে যাচ্ছে, সচিমা প্রসব হচ্ছে না, চিন্তায় পড়ে গেলেন নবদ্বীপের পণ্ডিত সমাজ।
ও জগন্নাথ, আরে তোমার শ্বশুর তো গণনা করে, একবার হাত গনিয়ে দেখতে বলো না। নীলাম্বর চক্রবর্তী বলে, শচী সব ঠিক আছে, চিন্তা করিস রে মা, তুই যদি বলিস আমি একবার বুড়োটাকে ডাকবো কি না। কেন ডাকতে বারণ করছে? শচী ঠাকুরের যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। আপনারা জানেন এর আগে শচীমার 8টা ছেলে হয়েছিল, 8টা। জেনে নিন এগুলো। চৈতন্য চরিতামৃতে নেই, চৈতন্য ভাগবতেও নেই। কোথায় পাবেন? চৈতন্য চরিত মাধুরী নেই, এখন বাজারে নেই। ও আমার দাদুর গ্রন্থ, মানে দাদু পড়তে, এটাই বোঝাতে চাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 8টা সন্তান মারা গেছিল। কেন? অদ্বৈত আচার্য একটা করে দেখতে আসে, শচীমা সুন্দর, যেই প্রণাম করে বাচ্চাটা মুখ দিয়ে রক্ত উঠে মরে যায়। এবার বলুন, আপনার জন্য যদি আমার 6টা ছেলে মরে কি 8টা ছেলে মরে, আপনাকে আর জীবনে আমি রাখবো? আমার ঢিপেই উঠতে দেবো? মা তো সব থেকে বড় কষ্ট। 9 নম্বরে বিশ্বরূপ, সেও চলে গেছে। 10 নম্বরে না, ডাকতে হবে না, দরকার নেই। ঠিক ত্রয়োদশ মাস পূর্ণ দিনে প্রসব করলেন শচী ঠাকুরানী। সেদিন আবার ছিল চন্দ্রগ্রহণ, তাই তো? চন্দ্রগ্রহণ, চাঁদ উঠে, এটা বলছে বৈষ্ণবরা বা চৈতন্য ভাগবতে আছে। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, মহাপ্রভুর হলো জন্মগ্রহণ। নদিয়ায় ছিল চন্দ্রগ্রহণের কারণে হরিনাম গ্রহণ। মিথ্যা কথাই সব। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, লোচনদাস বলে, শোনো, চন্দ্রগ্রহণ নয়, তবে কি হয়েছিল জানো? চাঁদ দেখে চাঁদ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ মুখ লুকালো, গগনের চাঁদ তো আমার থেকে সুন্দর পৃথিবীতে কেউ নেই। সে যখন ওই গৌর জন্মালো, দর্শন করেছে, সঙ্গে সঙ্গে লুকিয়ে লুকিয়েছে। এই জন্য নাম কি না? চন্দ্রগ্রহণ। হলো পূর্ণ তিথি, পূর্ণ সময়, শচী মার কোলে হলো চন্দ্র। হলো পূর্ণ তিথি, হলো পূর্ণ সময়, শচী মার কোলে হলো চন্দ্র। ও মায়েরা, এবার তো আপনারা বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল, জায়গাটা কে বলবে? আরে জায়গাটার নাম কি? জোরে বলো। সাহস করে বলতে পারছো? হিন্দু বাড়ি জন্ম নিয়েছো, হিন্দু ধর্ম পালন করছো, হিন্দু ধর্মের ভগবান কোথায় জন্মেছে বলতে পারছো না? আরে নবদ্বীপে, তাই তো? তুমি বলনি কেন এতক্ষণ? ও নবদ্বীপ, আমি শুনতে পাইনি মা, জোরে বলবে তো। আচ্ছা, নবদ্বীপে এটা কি জানো? 9টা জায়গা নিয়ে নবদ্বীপ। ও মা, নবদ্বীপ কি একটা জায়গার নাম নাকি? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9 জায়গায় জন্মালো কি করে? বলেও তো ঝামেলায় পড়লাম। আর হবে না? হলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, শচী মার কোলে হলো চন্দ্র উদয়। হলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, শচী মার কোলে হলো চন্দ্র উদয়। অন্তর্দ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তর্দ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তর্দ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। উন্নতিতে হলো ধন্য সময়, শচী মার কোলে হলো চন্দ্রোদয়। উন্নতিতে হলো চন্দ্র সময়, শচী মার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে 9টা দ্বীপের কোন দ্বীপে মহাপ্রভু জন্ম বললাম? অন্ধদ্বীপ। এটা মাথায় রাখবেন।
আপনি হিন্দু, আপনি জানবেন না আপনার ভগবান কোথায় জন্মেছে? সবাই বলে নবদ্বীপ, নদী আর নবদ্বীপ। আরে নবদ্বীপে একটা ছেলে জন্মাবে কি করে? 9টা দ্বীপ। নবদ্বীপে অন্তদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু উদয় হল। এইবার চলুন, যে শুনছে সপ্ত নদীবাসীরা জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে, জয় জয় ধ্বনি ওঠে নদিয়া নগরে, জনবল ভেলা করা শশীর শশীর ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি, শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি, ধ্বনি জয় ধ্বনি ভরিল, এখন যেমন সন্তান হলে সব শব্দ বাড়িতেই ঢুকিয়ে দেয়, তখন কিন্তু তা হতো না। বাড়ির বাইরে আলাদা ঘর করতে হবে, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয় আতুর ঘর, আর সাহিত্যের বৈষ্ণব সাহিত্যের ভাষায় বলা হয় শ্রুতিকা মন্দির। তাই তো? কতদিন? 21 দিন। চলুন, 21 দিন বাচ্চা জন্মেছে, 21 দিন অবধি মাতৃ স্তনদুগ্ধ পান করে। কি করবে? গোপনে। শচী ঠাকুরানী তো রাজি হবে না, গোপনে নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যকে খবর দিলেন, বন্ধু একবার এসো, বাচ্চা তো নির্জীবী হয়ে যাচ্ছে, 21 দিন পর্যন্ত জল ছাড়া মাতৃ স্তন পর্যন্ত মুখে নিচ্ছে না। অদ্বৈত আচার্য এলেন, শচী। এইবার শচীমা তিলে ঘাত চমকে যাচ্ছে। কেন? এটাও আবার টপকে যাবে না মুশকিল। ও শচী, দেখি দেখি দেখি, তোমার নাকি ছেলে হয়েছে, খুব সুন্দর দেখতে, বের করো দেখি। কোলে চেপে রেখেছে, বলছে গোসাই ও ঘুমাচ্ছে, আজকে ফিরে যান, পরে আসবে। অত দূর থেকে এলাম শচী, ফিরে চলে যাব, তুমি যদি একটুখানি দেখিয়ে দাও তাহলে চলে যাই। আজকে যাব, আবার আসবো, একবার তুমি আমাকে খালি মুখটা দেখিয়ে দাও না, আমি চলে যাই। আমি জায়গা মানে আর প্রকাশ করছে না, মনে মনে ভাবছি আমি যার আসার কথা ছিল সেই এসছে কিনা, শুধু দেখে চলে যাও। ও শচী, একবার দেখাও না। বললাম তো ঘুমাচ্ছে, কোলে চেপে রেখে দিয়েছে। এইবার চলুন, শচীমা আর অদ্বৈত আচার্য কথোপকথন হচ্ছে। ঠিক সেই সময় মায়ের শাড়ির নিচে দিয়ে হাতটা বার করে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে ও বহিয়ার রসলারি, তুমি আমাকে ভুল বোঝাচ্ছ। তুমি বললে ঘুমাচ্ছে, তোমার ছেলে শাড়ির আঁচলের নিচে দিয়ে হাত নাড়াচ্ছে। এবার শচীমা তো লজ্জায় পড়ে গেছে, ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নে। এইবার আর যেই অদ্বৈত আচার্য দর্শন করলো, আহ শচী, তোমার জন্ম ধন্য। চাঁদনি আড়িয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরপুতুলি, সোনার বরণ দেহ আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া মুজুরি, কে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, দশ
দশ দিশি আলো করি এলো রে, দশ দিশি আলো করে এলো রে। এ যেন নন্দের নব ঘন শ্যাম, এ যেন নন্দের নব ঘন শ্যাম, এ যেন নন্দের নব ঘন শ্যাম, এ যেন নন্দের নব ঘন শ্যাম। ওর সিদ্ধি বাঁকা ময়ূর পাখা গৌর গুণধা, সিদ্ধি বাঁকা ময়ূর পাখা গৌর গুণধা। কে এলো রে, কে এলো রে, দশ দিশি আলো করি এলো রে, দশ দিশি আলো করে এলো রে। অরিজিনাল যে কীর্তন তার সুরগুলো কিন্তু এইরকমই ছিল। এখন এসব কীর্তন আর চলে না। বাবা খালি আশা থেকে পিছনে পড়েছে, এইভাবে গাইতে হবে, এই জন্য ওই টাচ করে করে যাচ্ছে। অরিজিনাল কীর্তনের সুর হচ্ছে এই। বর্তমান সমাজে আর এসব শুনতে চায় না বাবা। না হলে আমি যখন হাফ প্যান্ট পরি তখন নবদ্বীপের মাটিতে কীর্তন শিখেছিলাম শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজের কাছে। তখন কিন্তু এই কীর্তনই প্রসিদ্ধ। একটা গানের মধ্যে অন্তত 10টা তাল হবে, এই কীর্তনই ছিল। এই কীর্তন গাইতেন রাধারানী মা, রাধারানী দেবী। এখন এসব গানের কদর। এখন ওই এক কলি যদি গান হয়, 6 কলি বাজনা, 4 কলি নাচ। এই কীর্তন বাংলার যে আদি মূল সম্পদ কীর্তন, সেই কীর্তন আর নাই, সেই কীর্তন হারিয়ে যাচ্ছে। প্রত্যেকটা কীর্তনিয়াদের উচিত যে কীর্তন তার নিজস্ব একটা ধারা আছে, তার নিজের ধারাবাহিক ধরে চলুন। কেন আমি এর তার গান ওর তার গান ধার করে কীর্তন গাইব? রেল যেমন অন্য কারো রাস্তায় চলে না, সেটা নিজের বাপের রাস্তায় চলে। কীর্তনের নিজের একটা রাস্তা আছে, কিন্তু এই কীর্তন বাংলায় আর চলছে। ও সচি, তোমার ভাগ্য ধন্য, গগনেরও চাঁদই আসি ধরাতে কলঙ্কিত চাঁদে আর কি বা ফল নয়, কলঙ্কিত চাঁদে আর কি বা ফল নয়। সত্যি সচি, তোমার ভাগ্য ধন্য গো, এ কি ছেলে হয়েছে। এইবার চলুন, অদ্বৈত আচার্য আর শচী ঠাকুরানী দুজন কথোপকথন হচ্ছে, আর এই সময় ঘটে গেল সেই ঘটনা। কি ঘটনা? কি করলো জানো? 21 দিনের বাচ্চা, ভাবতে অবাক লাগলো। শচী, তোমার ভাগ্য ধন্য, আমি খুশি হলাম। তাহলে আসি, যেই অদ্বৈত আচার্য চলে যেতে যাবে, সম্পদীয়ে পদে শিশু সেই আচার্যের কোলে কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে, কর্ণমূলে বদন দিয়ে কিছু কথা বলে। দাও দাও মাকে দীক্ষা দাও গো, আমাকে দীক্ষা দাও গো, মাকে দীক্ষা দাও গো, আমাকে দীক্ষা দাও গো। স্তবদুগ্ধ পান করিব না, দাও দাও মাকে দীক্ষা দাও গো, তলদুগ্ধ পান করিব না, মায়ের তীর শুদ্ধি করে তলদুগ্ধ পান করিব না, শুদ্ধি করে তলদুগ্ধ পান করিব না। আমাকে দীক্ষা দাও গো, আমাকে দীক্ষা দাও গো। শচী, গঙ্গা স্নান করো। আমি তোমার মূলে একটা কর্ণমূলে মন্ত্র দিয়ে দিই। তুণ্ডে তাণ্ডবিনী রতিং পিতামিতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম নো জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বৈ। যেই মন্ত্র দিল, তবে বালক নিমাই মাতৃস্তন দুগ্ধ পান করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এগুলো জানা দরকার। আপনি হিন্দু হয়ে জন্মেছেন, হিন্দুর দেবতা যদি না চেনেন, দেবতা নয়, কলিযুগের যিনি মেন ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, সেটা আমি প্রথমেই প্রকাশ করলাম। ন পারে হংবর্য সংদিজ সাধু কীর্তনা দেব ধাপি যোগিব। রাধে যাত্রার সঙ্গে নয়,
ভোটের সময় দেখবেন পাড়ায় পাড়ায় দু একটা ছেলে ঠিক করা হয়, তুই প্রচার করবি এত টাকা দেবো। রাধে, বাড়িতে একটা কাজের লোক রাখলে তাকে দুবেলা খেতে দিতে হয়, আমাকে তাও দিতে হবে। আমি কলিযুগে গৌর হয়ে জন্মগ্রহণ করব, তোমার নামানুগুণ কীর্তনটা প্রচার করব। শোনো, ওই ওপাড়ার ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তনা দেব, সাধুর সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু মুক্ত কণ্ঠে বলে দেবে, আমার দাপরে ঋণ তুমি শোধ করে দিলে। বুঝে নিয়ে কারণ দাসখত লিখেছিলেন না সখী সমাজে, কৃষ্ণকে দিয়ে দাসখত লিখিয়েছিলেন সখীরা। ঈশাধিকৃণং গুণসমুদ্রং শত সাধু শিরাধা দাপরশলীন কালং চরণে মনোবাধা চরণে ঘাতক হরিনায়ক বসতি ভজপুরী তত্ত্বমেতং পত্রমেদং লিখিতং সুকুমারী তাপরশলীন পরিশোধ কলিযুগে লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। দাসখত লিখেছিলেন সেই শোধ করবার জন্য গৌর নিতাই গৌর হরি। চলুন সেই গৌরকে পাবার জন্য এক ভক্তের মনে বিরাট কষ্ট। কি কষ্ট আপনারা জানবেন, এক সময় বাংলাদেশে জ্যান্ত মানুষদের কেটে ফেলা হচ্ছিল। সেই সময় ছেলেটা চোখের সামনে দেখলো নিজের বাবাকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দিল, মাকে আছাড় মেরে মাটিতে ফেলে মেরে ফেললো। ভয় পেয়ে ছেলেটা বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতবর্ষের মাটিতে চলে এলো। কোথায়? কলকাতার হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। ছেলেটির নাম কি? বাসুদেব দত্ত। একটাই জীবনে তার চাওয়া কি, আমি গৌর পেতে চাই। আমি যেহেতু জেনে গেছি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর, তাহলে আমি গৌর পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে। গৌর তত্ত্ব জানলেই সব তত্ত্ব জানা হয়ে যাবে, আর কিছু বাকি থাকবে। ছুটতে ছুটতে চললেন কোথায়? নবদ্বীপ। আপন মনে আলা ভোলা পাগল প্রায় ছুটে চলেছে আর গাইছে কি, গোরা গুনে প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব, গোরা গুনে প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব, বলো গৌরাঙ্গ গুণের বিধি কোথা গেলে পাবো, গৌরাঙ্গ গুণের একজনই বলতে পারবে যে সত্য। সত্য পৃথিবীতে কে এখনো? সত্য কে গো? পতিত পাবনী মা গঙ্গা, চিরসত্য। ওই বলতে পারবে, ওই গঙ্গার তীরেই যাই। সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে, মা তুমি বলো না কোথায়? মনে হচ্ছে বাবাজি আসছে স্নান করতে। ওই বাবাজিকে ধরলেই হয়ে যাবে। ছুটে গিয়ে বাবাজির চরণটা ধরেছে। পায়ে ধরছিস কেন? কি হয়েছে তো? এখন দেখেছিস কাঁধে গামছা, এখন স্নান করতে যাচ্ছি, পয়সা নেই, পায়ে ধরে লাভ। পয়সা কি আপনাকে চাইছি? কি চাইছিস? তুই আমাকে চিনিস? তুই যে হঠাৎ এসে আমার পায়ে ধরলি, মানুষ যদি হঠাৎ পায়ে ধরে কি ভাব? আমি স্নান করতে যাচ্ছি, পায়ে ধরেছে মানে নিশ্চয়ই কিছু চাইবে। চাওয়া ছাড়া আর কিছু নেই। আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি, তুই আমাকে চিনিস? হ্যাঁ, কি চিনিস বলতো? আমি কে? তুমি শান্তিপুরের বুড়ো, শান্তিপুরের বুড়ো মালি, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, কুণ্ঠ বাগান করলে। তুমি এনেছিলে গৌর ওই কুণ্ঠ বাগান করলে খালি, কুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি।
নিবি তুই বল? পায়ে ধরলি দেবে, নিশ্চয়ই দেবো। তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম তো, কায়েদ বাড়ির ছেলে দত্ত, সুন্দর নাম। তা কি চাই তোর বল? কাঁদছিস কেন? সুন্দর দেখতে, কত সুন্দর চেহারা তো, আহা, গলায় তুলসীর মালা, কি সুন্দর তো চেহারা রে। হ্যাঁ, কি চাই তোর বল? দেবে গোসাই। ঠিক আছে দেবো। এই সুরধনী গঙ্গার সামনে দাঁড়িয়ে বলছি দেবো, বল কি নিবি? দেখলে এটাই সুযোগ। সঙ্গে সঙ্গে পাটা চেপে ধরে চোখের জলটা পায়ে ফেলছে আর বলছে অন্য কিছু চাই নে, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, তুমি বলে দিয়া পূর্ণ শক্তি, নিজে জানাও ভক্তি, বাঁচাও আমার তুমি দিলে বহু দিতে পারো, দিতে পারো, প্রশ্ন যদি কৃপা করো, দিলেও দিতে পারো, প্রশ্ন যদি কৃপা করো, মনের ইচ্ছা পূর্ণ অদ্বৈত আচার্য বললে শুনবা না, পৃথিবীতে যা কেউ কোনোদিন চাই না তুই আজকে চেয়েছিস। এই সূর্যদেব সাক্ষী, এই সুরধনী গঙ্গা সাক্ষী রইল, আমার মধ্যে যে গৌর প্রেম আমি তোকে দিয়ে দিলাম। কি করলো জানো? এত বলে দোহে কইলা আপনারা গৌর প্রেম বাসুদেব দিলা, হরি হরি বাসুদেব দিলা, গৌর প্রেম পাই আমার নাচে ধরে কি বলে তো দিলেন, এখন গৌর পাবো কোথায়? এই পথ দিয়ে সোজা চলে যাবে। সব কীর্তন শেষ হয়ে গেছে, সকালবেলা বাবাজিরা ফিরছে, এক বাবাজিকে দেখবে একদম টাটকা বৈষ্ণব, মস্তক মুন্ডন করা, ডোর গৌপিন বহির্বাস করা, গলায় তুলসীর মালা, দাদু সঙ্গে হরিমন্দির মার্জন, চলে যায়, গিয়ে ওনাকে ধরলেই কৃপা হয়ে যাবে। ঠিক আছে, তাই হবে। ওই মেঠো পথ দিয়ে সুরধনী গঙ্গার তীর দিয়ে চলছে। কি গাইতে গাইতে যাচ্ছে, ও কিঞ্চন দেখি কেবা উঠিলে কাঁদিয়া, ও কিঞ্চন দেখি কেবা উঠবে কাঁদিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া, বাজেছে সেবে প্রেম বিলাবে, বাজেছে শেষে প্রেম বিলাবে। ওই তো বাবাজি আসছে, বলে দিয়েছে পিছন দিক দিয়ে ধরবি। হ্যাঁ হুমায়রা, সকালবেলা বাবাজি শিবা সঙ্গম থেকে বেরিয়ে বাড়ি ফিরছে, আর আপন মনে গাইতে গাইতে আসছে। ও কিন্তু তৈরি, বাবাজিকে ধরতেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
আচ্ছা প্রতিদিন এটা করেন? প্রত্যেকদিন বাড়িতে এটা করেন? প্রত্যেক সময় কোথায়, যা কাজে চা সময় পাওয়া যায়, তাই না? কখন করব? আবার যদি ওই ইচ্ছা হয় করব, ও পাশের বাড়ির লোক খেসা করবে, টিটকিরি করবে, তাই না? এটা হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না, জানেন? আপনি যদি বাড়িতে জোরে জোরে হরিনাম করেন, বলবে গণেশ তোর বাপকে রাঁচি নিয়ে যাও, পাগলা হয়ে গেছে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, অন্য কোনো ধর্মে পাবেন না। আপনি হঠাৎ করে মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল, আর বলবেন না গো, শালা নিজে করব না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়। এটা শুধু হিন্দু ধর্মে পাবেন, আর যার জন্য আজকে আমাদের হিন্দু ধর্মের এই হাল। কি সব ধর্মের পিছনে পড়ে গেছে, দেখুন নিজেদের দোষে নিজেরা শেষ হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজেদের জন্য নিজেদের ধর্মটা নষ্ট হচ্ছে, এটা মাথায় রাখুন। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আজকে একটা মুসলিম ভাইয়ের সঙ্গে যদি মুসলিমের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলেন। আর আমাদের হিন্দুদের হলে ভোলা কোথা গেইনি, এদিকে একটা ভাবুন, 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। কেন? হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে, এগুলো বলা যায় না? হিন্দু ধর্মটা তো প্রচার। চলে যান, গিয়ে দেখে আসুন মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ইসকন, ওটা আমাদের বাপের সম্পত্তি, হিন্দু সনাতন ধর্ম। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ ভালো করে বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্ম শেষ। আজকে হয়তো কথাগুলো গায়ে বাঁধছে, এই যদি চলতে থাকে আর 5, 7, 10 বছর পরে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। এই চিন্তা করো, এখনো সময় আছে। যার সঙ্গে দেখা হবে, আমি বলছি না অন্য কিছু, কারোর সঙ্গে যখনই দেখাবে হরে কৃষ্ণ জয় নিতাই, যদি সে বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে তার সঙ্গে বলবো। পরিষ্কার কথা, কদিন রহিবে ভব মাঝিয়া, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথা সে যায়, মিছে দাদা তুমি পেও না। যার মুখে অধিক কথা তার কাছে তুমি যেও না, যার মুখে হরি কথা তার কাছে তুমি যেও না। ভাবুন, তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে সকালে উঠেই বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। তাদের বাচ্চাদের তারা শিক্ষা দিচ্ছে। আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালবেলাই বলবি গুড মর্নিং। ভাবুন, হাসবেন পরে, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চলা, মাগদা ভেলি তো দেতা ডালা। আপনি যেমন তৈরি করবেন তেমন করার কিচ্ছু নেই। এটা আপনাদের দায়িত্ব, আপনার বাচ্চাকে জানাতে হবে। একটা মুসলিম বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তোর জাতি কি? মুসলমান। তোর ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করুন, আজ তো বাচ্চা নেই, তাহলে একটু প্রমাণ করে দিতাম। ও জিজ্ঞেস করবে জাতি কি রে? কিরে বাপ তোর জাতি কি? মা পিছন থেকে বলে দেবে, দেখ মা পম করছে পিছন, বলতে পারবে, জাতি বলতে পারবে না, ধর্ম বলাটা দূরের কথা। ভাবুন, আপনি একজন হিন্দু,
হিন্দু কাকে বলে আপনি তাও জানেন না। যদি আপনার মধ্যে চারটে গুণ থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটে গুণ যদি আপনার মধ্যে থাকে বর্তমান, তবে আপনি হিন্দু প্রধান। হিত, ন্যায়, দয়া, উপকার। চারটের প্রথম অক্ষর নিন, আপনার বানান দাঁড়াবে হিন্দু। এগুলো জানবো না, এগুলো আগে জানার দরকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কে বলে দেবে? ওই তো বাবাজি আসছে, দেখি পিছন থেকে। প্রত্যেক দিন সকালে উঠবেন, কিছু যদি না পারে একবার করে গৌর নাম করে নেবেন সকালকালে। গুনগুন জোরে গাইলে লাভ বেশি। জোরে গাইলে কি লাভ? বাড়িতে আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা, ব্যাঙ, চুচো, ইঁদুর, মশা, মাছি এরা শুনবে, এরা উদ্ধার হবে, এদের বিন্দু বিন্দু পূর্ণ আপনার অ্যাকাউন্টে জমা পড়বে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে। ওই জন্য গুনগুন করে করবে। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস। আগে 3 মাস ওষুধটা খেয়ে দেখবেন সংসারে কিছু আয় উন্নতি হচ্ছে কিনা, তাহলে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবেন। তবে খেয়াল রাখবেন, যদি নাম অপরাধ না হয় 1 মাসে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। 1 মাস। এত জোর দিয়ে বলছি কেন জানেন? তাহলে শুনুন। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট ছিল। ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল খুব বেশি যদি বাঁচে 60 দিন। 60 দিন মানে 2 মাস। সেই মা আমার 22 বছর ছিলেন, প্রত্যেক দিন 1 লক্ষ করে শুধু নাম করতেন। নামের দাহিকা শক্তি আছে। আপনি বেশি না 1 মাস করুন, গুনগুন করে বাড়িতে নিজে নিজে, কাউকে বলার দরকার। যদি কাজ না হয় আমাকে ফোন। তবে নাম অপরাধ যেন না হয়। নাম অপরাধ কি করে হয় সেটাও বলে দিচ্ছি, একটুখানি দেখে নিন। ধরুন আপনি নাম করছেন প্রভাতে গৌরাঙ্গ নাম। এই খুকি উঠে পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম। ওই গো ওঠো না, দোকান খুলতে যাবে তো? জাগিয়া বোঝা গেল? জাগিয়া হয়ে গেল। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া। সুযোগ পেলেই দেবে মারিয়ে, কাজ হবে। হরি নাম করছে আর হাত দিয়ে পটাশ পটাশ করে মশা মারছে, কাজ হবে কি? এক বিন্দু কাজ হবে। অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, আপনি অভিমানী অন্যে দিও মান, তবে ক্রিয়া হবে। বোঝা গেল? 2 সেকেন্ড আমার সঙ্গে গান। প্রভাতে গৌরাঙ্গ নাম, পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও বোঝা নাম রে। প্রভাতে গৌরাঙ্গ পূর্ণ হবে মনস্কাম। জাগিয়া গাও বোঝা নাম রে। দিন গেলে পিছন দিক দিয়ে বাবাজির পা ধরে যায়। কে রে পা ধরলি? এই সামনে আয়। চোরের মতো পিছনে কেন? মুখ সামলে কথা বলুন। নিজে চোর তাই আমাকে চোর বলছেন? এই আমি চোর, আমি সব জানি।
বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? চমকে উঠলেন হরিদাস ঠাকুর। পিছন থেকে পায়ে ধরেছিস কেন? কি চাই? বলবো তুমি দেবে আমায়? নিশ্চয়ই দেব। তুই যেহেতু আমার সবই জেনে গেছিস, এগুলো কাউকে বলবি না, তোর মধ্যেই রাখ। কি নিবি বল, আমি তোকে দেবো। বুদ্ধি করে বলছে কি আর চাইবো, একটা জিনিস দিলেই আমি খুশি। কি? গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার শক্তি আছে। গৌর নিবি? এই পথ দিয়ে সোজা চলে যা পোড়ামাতলা, ডান দিকে মাগবি, সোজা গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস। চলে যা। ওগো সাই, জায়গাটার নাম বলে দাও, এটাও মনে থাকবে না। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম। শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম, শ্রীবাস অঙ্গনে প্রভু নাচে অবিরাম। প্রভু হাসে প্রভু কান্দে ধুলায় গড়িয়া, প্রভু হাসে প্রভু কান্দে ধুলায় গড়িয়া। ভক্তগণ লইয়া তোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া তোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, বলে হরি বল হরি বল। হরি উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। উঠিল আনন্দ রোল, বাহু বল হরি বল। উঠিল আনন্দ রোল, উঠিল আনন্দ রোল, ছুটতে ছুটতে গিয়ে বাসুদেব দত্ত শিবাস অঙ্গনের দরজা দেখলো বন্ধ, আছাড় খেয়ে পড়ল। ওদিকে ভক্তরা সবাই চলে গেছে, কেউ আর নেই শিবাস অঙ্গনে। মহাপ্রভু আর শিবাস ঠাকুর। হঠাৎ মহাপ্রভু চিৎকার করে উঠলেন, কি বললেন? মধু মধু বলি গোরা বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ভাই রে মধু মধু বলি গোরা ডাকে ঘন ঘন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। ও কি চরণ বন্দরে বাসু ঘোষ করে চরণ বন্দরে। এখন এই জায়গাটা হচ্ছে 14 মাত্রা কাটান গান, জামালি গান। বাইন্দের দেবো কি? শুনতে চাইছে কেউ, বলে বন্ধ। ও কি চরণ বন্দরে বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দরে।
মনে গোরা চরণ বন্দন চরণ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব বাংলা, তবে এই ভজনটা আপনি এখানে বসে 84 কোষ পরিক্রমা করে নিতে পারবেন। যে লিখছে ছেলেটা তার বয়স হচ্ছে 8 বছর। মেদিনীপুর জেলা, এখন উড়িষ্যার বর্ডার পড়েছে, ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে গুরুদেবের কাছে গিয়ে গুরু প্রদত্ত নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, নিকুঞ্জ মন্দির ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নবু। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মনবি জয় নিতাই, তোলো জয় নিতাই, জয় নিতাই। না না ভোল্টেজ নেই, ভোল্টেজ পাচ্ছে না, না বাড়াবে কি করে, ভোল্টেজ নেই। ভোল্টেজ বসে যাচ্ছে, জেনারেটর আছে তো, তাহলে চালানোর ব্যবস্থা করুন। কাকে বলবো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন।
লীলা কইল শ্রীনন্দ নন্দন বসি ঘাট বংশীব রাধু সুকান রাধা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীরামাদি সখা জয় ধনুবৎস জয় শ্রীরামাদি সখা জয় ধনুবৎস জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাম নগরী জয় জয় দেবেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতি জোড়া জয় জয় দেবেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা প্রকৃতি জোড়া জয় রামঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় 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 বৃন্দাবনবাসী যত জয় দ্বিজ ভক্তি জয় নাটন নাটন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ ভক্তি জয় নাটন নাটন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ সমন্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রী রসমন্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমণ মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की शाम सरोवर मरालिनी राधा रानी की একটা গাই নাকি হিন্দি হিন্দি ভজন একটা গাই राधा भजन रानी हमारी श्री रानी हमारी बोलो परसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল সবাই রাধা নাম করে तीन लगन से न्यानी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी तीन लगन से न्यानी राधा रानी हमारी तीनों लगन में प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारे राधा रानी हमारी लगन में प्यारी राधा रानी हमारी लगन में प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे बुम्भा शंकर पर ना पावे शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान
ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ঝাঁট দেয়, ঝাঁট। ইন্দ্র করত রাধা রানী ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কে কবে মরিব তাহা কারণ আহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। আজকে আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি। তাহলে সুযোগ যখন হয়েছে, আজকে আছি, কালকে থাকবো কিনা কোনো গ্যারেন্টি নেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সময় বা সুযোগ যখন হয়েছে, কাল তো আর হরিনাম হবে না এখানে নাকি? কালকেও কীর্তন হবে? হবে না। তাহলে আজকের রাত্রিটা আর কিন্তু জীবনে আসবে না। আজকের রাত্রি চলে গেল মানে তোমার জীবন খাতার একটা পৃষ্ঠা কেটে ফেলে দাও। 24 ঘন্টায় 21,684 বার, 83 হয়ে গেলেই বলো হরি হরি। তাহলে সুযোগ যখন হয়েছে, চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি। এইভাবে হাতটা তুলুন। না না, সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যার হাত আছে তুলবেন, যার নেই তোলার দরকার। ভগবান হাত দিয়েছে, তার সেবায় যদি না লাগান, পরজন্মে 4টেই পা করে দেবে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী। ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী। राधा रानी हमारी लगन के प्यारी, राधा रानी हमारी। भवन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, खरसना में राधे राधे, थान गली में राधे राधे, मान गली में राधे राधे। जोर से बोलो राधे राधे, प्रेम से बोलो, भक्ति से बोलो। वृंदावन में, केशी घट में, बंसी घट में, वृंदावन में, ऊंचा गांव में, अलता में, गोवर्धन में, कानगली में, मानगली में, कुंडगली में, रामकुंड में, रामकुंड में, सजीवकुंड में, उमाकुंड में, कुंड में, गोकुंड में, गोवर्धन में, केशी घट में, बंसी घट में, कानगली में, मानगली में, कुंडगली में, प्रेम सरोवर, मानगंगा, केसर में, गोपेश्वर में, महावन में, कामवन में, देवन में, देवन में, दारवन में, महावन में, मधुवन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से बोलो जय जय श्री राधे। स्वामी